বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনার এবারের যে টিম এবং টিমের মধ্যে যে কম্বিনেশন, আর্জেন্টিনার এবারে বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই বেশি। বিশ্বাস করেন, আর্জেন্টিনার এবারের যে টিমটা আছে ভাই, এই টিমটা আগামী কত বছরে যে আবার তৈরি হইতে পারে এটা আসলে আমরা বলতে পারতেছি না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমাদের এবারের টিমটা দুর্দান্ত এবং এই টিমটা গোছাইতে কিন্তু আমাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। এই টিমটা দিয়ে আমরা লাস্ট কয়েক বছরের সফলতা পাইছি এবং এখনও আমরা এই টিমটা দিয়ে সফলতা পাবো। এবারে বিশ্বকাপটা আসলে আর্জেন্টিনার জিতা উচিত। এখন কেপ ভার্দে ম্যাচের পরে অনেকে অনেক কথা বলছেন, অনেক সমালোচনা শুনছি আর্জেন্টিনার, যে আর্জেন্টিনা এই ফুটবল খেলে বিশ্বকাপ জিততে পারবে কি না, বা আর্জেন্টিনার দৌড় কতটুকু কেপ ভার্দে ম্যাচে বোঝা গেছে। ভাই, বিশ্বকাপে নকআউট স্টেজে 2-1টা ম্যাচ আপনার জন্য কঠিন হবেই। এখানে আপনার জন্য কোন ম্যাচটা আসলে কঠিন হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। নকআউট স্টেজের প্রতিটা ম্যাচে কঠিন, তবে আপনি আগে থেকে আসলে প্রেডিক্ট করতে পারবেন না কোন ম্যাচটা আপনি সহজে জিতবেন বা কোন ম্যাচটা আপনার জন্য কঠিন হতে পারে। 22 বিশ্বকাপের কথা আমাদের সবারই মনে আছে। অস্ট্রেলিয়ার সাথে আমরা আরামসে জিততেছি, আমাদের 2-0 গোলের লিড। ওইখানে আমরা একটা ওন গোল কনসিড করি, এরপরে শেষ মুহূর্তে দিবো মার্তিনেজ ওই সেভটা না করলে তো ম্যাচটা সমতায় চলে আসে। আমরা হয়তোবা এক্সট্রা টাইমে বা পেনাল্টি শটআউট পর্যন্ত আমাদেরকে যাওয়া লাগে। এরপরে নেদারল্যান্ডের সাথে ম্যাচ, আমরা 2-0 গোলের লিড, আরামসে জিততেছি, কিন্তু ম্যাচটা পেনাল্টি শুটআউট পর্যন্ত গেছে, ওইখান পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এরপরে ফ্রান্সের সাথে ফাইনাল ম্যাচ, 70 মিনিট পর্যন্ত আমাদের 2-0 গোলের লিড। ওই ম্যাচটা আমাদেরকে অনেক কষ্ট করে জিততে হয়েছে, আমাদেরকে পেনাল্টি শুটআউট পর্যন্ত যাইতে হয়েছে। এই যে কোন ম্যাচটা কঠিন হবে, কোন ম্যাচটা সহজ হবে, এটা আপনি আগে থেকে বলতে পারবেন না। আপনাকে প্রতিটা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। 2022 বিশ্বকাপে যেমন আমাদেরকে কষ্ট করে করে জিততে হয়েছে, 2026 বিশ্বকাপে তো আমরা মাত্র একটা ম্যাচ কষ্ট করে জিতলাম। সামনে এখনও 4টা ম্যাচ আছে, ওই 4টা ম্যাচও আমাদেরকে কষ্ট করেই জিততে হবে। আমি এটা এখন নিজের ভিতরে আশা রাখি যে কোন ম্যাচটা সহজে জিতবো ভাই বলতে পারতেছি না। আমি মনে করি যে আমাদেরকে কঠিন করে জিততে হবে। এমিলিয়ানো মার্তিনেজ কেপ ভার্দে ম্যাচের পরে বলছে যে আমাদের এরকম কঠিন করে ম্যাচ জিতার অভ্যাস আছে। আমরা 2022 বিশ্বকাপে জিতছি, 2026 বিশ্বকাপে তো মাত্র শুরু হইল। এই যে আমাদের অভ্যাস, এই অভ্যাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে ম্যাচটা হারতে পারত, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনা নার্ভ ধরে রাখে এবং বড় দলের পরিচয় দিয়ে আর্জেন্টিনা ম্যাচটা বের করে আনে। এটাই আর্জেন্টিনার বড় দলের পরিচয়। এখন সামনে যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলা আমাদের জন্য এক একটা ফাইনাল, এবং আশা করি যে আমাদের ফুটবলাররা ম্যাচগুলা ফাইনালের মতোই খেলবে এবং প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা জিতে আসবে। আর মাত্র 4টা ম্যাচ, এই 4টা ম্যাচ জিতলে ইতিহাস হয়ে যাবে ভাই। আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, লিওনেল মেসির হাতে আমরা আবারও বিশ্বকাপে সোনালি ট্রফিটা দেখতে পাবো। এই 4টা ম্যাচের জন্য আমরা অপেক্ষা করতেছি। আমি আবারও বলতেছি, আমাদের যে টিম কম্বিনেশন, আমাদের আসলে বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই বেশি। কেপ ভার্দে ম্যাচে ভুল হয়ে গেছে, ওই ভুলগুলো নিয়ে অবশ্যই স্কালোনি কাজ করবে এবং ওই ভুলগুলো থেকে স্কালোনি শিক্ষা নেবে। আর কেপ ভার্দে ম্যাচটা পুরোপুরি ভুলে যেতে চাই। সামনে আগাইতে হবে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচ এখন ফাইনালের মতো খেলতে হবে। প্রতিটা ম্যাচ জিতে মাঠ ছাড়তে হবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্যে। ধন্যবাদ সবাইকে।